বউয়ের রোমান্টিক অত্যাচার পর্ব ১। বাসর ঘরে ঢুকতেই রিহানের বউ লিজা বলল, এই এখন কয়টা বাজে? ১-২টা বেজে ২ মিনিট। এত লেট কেন রুমে আসতে? আসলে আমি। অর্ধেক কথায় থামিয়ে দিয়ে লিজা বলল, শুনেন, রাত ১:০০টার পর রুমে ঢুকলে কঠিন শাস্তি দেওয়া হবে। মানে? কোনো মানে চলবে না বলে দিলাম। ব্যাপার কি নতুন? বুড়া তো এভাবে কথা বলে না। বিয়ের প্রথম রাত তো মেয়েরা লজ্জা অনুভব করে। শুনেন, আমি অন্যদের মতো না। ওকে তাহলে কেমন? আমি খুব ভয়ানক। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। নামাজ পড়েছেন? না, পড়া হয়নি। এক্ষুনি নামাজ পড়ে আসেন, নয়তো এই রুম থেকে বের হয়ে যান। লিজার এমন আচরণ দেখে রিহান খুব ভয় পেয়েছে। মনে মনে বলতে লাগল, সর্বনাশ, আমার মা দেখি খাল কেটে কুমির আনছে। যে বউ বিয়ের প্রথম রাতেই এত কথা আর পেইন দিতে পারে, তাহলে তো সারা জীবন আমাকে পেইন দিবে। কেন যে অ্যারেঞ্জ ম্যারেজ করলাম? উফ। ভিতর থেকে লিজা বলল, এই আপনি রুমের বাহিরে কেন? আমি কি বলেছি শুনেননি? উ করতে এসেছি। ওয়াশরুম তো ভিতরে, তাহলে বাহিরে কেন? ওহ, মনে নেই। এত মন ভুলা চলবে না বলে দিলাম। আপনি এত কথা কেন বলেন? চুপ, একদম চুপ, আমার সাথে তর্ক চলবে না। ওকে। উবু করে নামাজ শেষ করে রিহান গেল লিজার কাছে গিয়ে হাত বাড়িয়ে বলল, এই তোমার হাত অনেক সুন্দর, আমি একটু ধরি। আমার হাত ধরতে হলে আমাকে ৭০,০০০ টাকা দিতে হবে আগে, তারপর হাত ধরবেন। মানে কি? হাত ধরার জন্যে আমি টাকা দিব কেন? তাছাড়া আমি আমার বিয়ে করা বউয়ের হাত ধরব, তাতে টাকা লাগবে কেন? আমার কাবিনের টাকা ৭০,০০০, আর কাবিনের টাকা পরিশোধ না করলে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। মানে কি এসবের? আমি মাত্র ৭০,০০০ টাকা কাবিন কেন বলছি জানেন? যেন আমার বর আমাকে বাসর রাতে কাবিন পরিশোধ করতে পারে। এটি ছিল প্রথম পর্বের ১ নম্বর পাঠ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এবং ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ।